হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাসি ভাত কিন্তু আমরা ফেলে না দিয়ে এরকম মজাদার একটা রেসিপি বানিয়ে ফেলতেই পারি। তো চলুন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়েছি 1 বাটি মতো বাসি ভাত। তারপরে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি এবং 2 চামচ পরিমাণে বেসন। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার। আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল সেজন্য আমি এখানে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আসলে এটা একটু মুচমুচে হবে, সেজন্য আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা কিন্তু একটু কালার ভালো আসার জন্য আমি এখানে ব্যবহার করছি। তারপরে সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একদম খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, যাতে করে আপনি যখন তেলের উপরে এই পকোড়াগুলো দিবেন যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায়, সেজন্য খুব ভালোভাবে এটা মাখতে হবে। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে এটা মেখে নিতে হবে। আজকের এই রেসিপিটা কিন্তু অন্যরকম এবং ভিন্ন রকমের একটা রেসিপি। বাসি ভাতটা কিন্তু আমরা আসলে অনেক সময় ফেলেই দেই, তবে আজকে কিন্তু আমি আপনাদেরকে খুবই উপকারী একটা রেসিপি শেয়ার করছি। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলো হালকা আঁচে ভেজে নেব। সেজন্য প্রথমে একটা কড়াই নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি হাতের মধ্যে পকোড়ার শেপ করে গোল গোল আকারের পকোড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। সবগুলো পকোড়া আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর বৃষ্টির দিনে এরকম একটা রেসিপি কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু এরকম মচমচে একটা পকোড়ার রেসিপি কিন্তু খুবই ভালো লাগে এবং সন্ধ্যাবেলার বিকেলের নাস্তাটা কিন্তু একেবারেই জমে যায়। সবগুলো পকোড়া আমি খুব ভালোভাবে গোল গোল করে চেপে দিয়ে দিয়েছি। এরপরে হালকা আঁচে এগুলো লাল লাল করে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু হালকা আঁচে ভাজতে হবে, যেহেতু এখানে আমি ভাত ব্যবহার করেছি। আঁচটা যদি একটু জোরে হয়ে যায় তাহলে কিন্তু এগুলো একদমই ভাজা হবে না আর ছিটে আসবে তেল আপনার গায়ে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অপর পাশ হওয়ার জন্য। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে করে একটু বেশি সময় ধরে মুচমুচে থাকে এবং খেতেও ভালো লাগে। সসের সাথে বা চায়ের সাথে কিন্তু এটা একেবারেই খুবই মজাদার লাগে। আর এই ভিডিওটা দেখে আপনারা যদি কেউ আমার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে খান, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে করে আমার ভিডিও আপনাদের আত্মীয় স্বজন সবার কাছে পৌঁছে যায়। লাল লাল করে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবং আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি ভালোভাবে ভাজা হওয়ার জন্য। হালকা আঁচে আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে পকোড়াগুলো ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি এগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পরে গরম গরম এটা আপনারা বিট লবণ দিয়েও খেতে পারেন বা সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। বাড়ির সবাই মিলে এক জায়গায় বসে এরকম পকোড়ার রেসিপি আসলে অনেক ভালো লাগে। এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।